হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ করলো রেডমি K30। সরি রেডমি K30 নয়, এটা হবে Poco X2। না, আপনি ঠিকই শুনেছেন, এটা রিয়েলমি X2 নয়, Poco X2। এখানে রেডমি K30-র যে ফোনটা সেটাই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে আমরা হাতে পেলাম Poco X2 হিসেবে। আজকের এই ভিডিওতে আমরা Poco X2-কে নিয়ে কথা বলবো, দেখে নেব এই প্রাইস পয়েন্টে এই ফোনটি আমাদের কতটা উপযুক্ত। আজকে যে ফোনটি লঞ্চ করলো সেই ফোনটির দাম রাখা হয়েছে 15,999 টাকা, ভালোভাবে বললে 16,000 টাকা, এবং এর বেস ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। এবং এর খুব ক্লোজ কম্পিটিটর হবে রিয়েলমির তরফ থেকে আরও একটি নতুন ডিভাইস রিয়েলমি X2। এটার সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে কোনো রকম কম্প্যারিজনে যাচ্ছি না, আমরা আগামী ভিডিওতে এই দুটো ফোনকে নিয়ে কম্পেয়ার করে দেখব কোন ফোনটি আমাদের বাজেটের জন্য একদম উপযুক্ত ফোন। আজকে আমরা এই ভিডিওতে রেডমি K30 বলুন বা Poco X2, এই যে ফোনটি রয়েছে সেই ফোনটির যে দুর্বল পয়েন্টগুলো আছে, যে কনসগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো এই প্রাইস পয়েন্টে আপনার পাওয়ার কথা ছিল কিন্তু এই ফোনটিতে নেই। তার আগে বলে দিই, আপনার কাছে কিন্তু কোনো ফোনই 100% পারফেক্ট হতে পারে না। একটা মানুষ যেমন 100% পারফেক্ট হয় না, একটা ফোনও কিন্তু হতে পারে না। 1 লাখ টাকার আপনি যদি iPhone 11 কেনেন, সেখানেও কিন্তু আপনি বেশ কিছু উইক পয়েন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এই 15-16 হাজার টাকার ফোনে তো উইক পয়েন্ট থাকা স্বাভাবিক। তো আজকে এই ধরনের আমরা 6টা থেকে 7টা পয়েন্ট আপনাদের সামনে বলবো, যেগুলো এই ফোনটির দুর্বল দিক। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম যে প্রবলেমটি নিয়ে কথা বলবো তা হলো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে একটি 5 হোল ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে, যেখানে আপনি ডিসপ্লের মধ্যে ডুয়েল সেলফি ক্যামেরা দেখতে পাবেন 5 হোলের মধ্যে। একটা থাকছে 20 মেগাপিক্সেলের, একটা থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। প্রথমেই বলে দিই, এখানে এই প্রাইস রেঞ্জে কিন্তু আমাদের সুপার অ্যামোলেড স্ক্রিন পাওয়া উচিত ছিল, কিন্তু এখানে IPS প্যানেলের ডিসপ্লে রয়েছে। অবশ্যই এটা কিন্তু একটা উইক পয়েন্ট। এখানে একটি জিনিস দিয়ে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এটার সম্পর্কে একটু বলে দিই, এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে যতই বলা হোক না কেন এটি অ্যামোলেড স্ক্রিনের মতোই পারফরমেন্স দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। যারা এটা বলছেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছেন। তো এক্ষেত্রে বলে দিই, এখানে অ্যামোলেড স্ক্রিন সবসময় অলওয়েজ বেটার হয়, এবং সেখানে যে কালার রিপ্রোডাকশান থাকে এবং যে ভিউইং অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলো কিন্তু সর্বদাই বেটার। IPS প্যানেল কিন্তু সর্বদাই সেখানে পিছিয়ে থাকবে, যতই সেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হোক। এই যে 120 হার্টজের রিফ্রেশ রেট, এটা কিন্তু স্ক্রিন যে স্মুথনেস সেটাকে একটু বাড়িয়ে তোলে। এখানে কিন্তু কোনো রকম কালারের ডিফারেন্স হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি মুভি দেখতে ভালোবাসেন, অবশ্যই আপনার কাছে বেটার লাগবে এখানে সুপার অ্যামোলেড স্ক্রিন। তো এই ফোনটিতে সেই সুপার অ্যামোলেড স্ক্রিন নেই। আরেকটি কিন্তু এই ফোনটিতে টুইস্ট আছে, এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সেখানে যদি আপনি 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে এই ফোনটি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন অনেকটাই বেশি হবে। সেক্ষেত্রে আপনি মাত্র 6 থেকে 6.5 ঘন্টা এখানে স্ক্রিন অন টাইম পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেটে এই ফোনটি ইউজ করতে গেলে। অন্যদিকে সুপার অ্যামোলেড স্ক্রিনে কিন্তু ব্যাটারি ড্রেন অনেক কম হয়, এখানে ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে ব্যাটারি পারফরমেন্সের দিক থেকেও সুপার অ্যামোলেড স্ক্রিন কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। এক্ষেত্রে বলবো আরেকটি কথা, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলেও কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, পাবজিও কিন্তু আপনি 120 হার্টজের রিফ্রেশ রেটে খেলতে পারবেন না, কারণ অ্যাকচুয়ালি পাবজি গেমটা কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্টই করে না। এই ধরনের বহু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু বেশিরভাগই 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে এবার আপনারাই ভেবে দেখুন যে আপনাদের মোবাইলে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেখানে আপনার যদি অ্যাপ্লিকেশনগুলো সাপোর্ট না করে, তাহলে কী লাভ 120 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আমরা কী বা করবো। এরপরের যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো তা হলো এর ডুয়েল 5 হোল সেলফি ক্যামেরা। অনেকেই বলবেন এখানে 20 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে, এর সাথে সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করা হয়েছে, একটা এলাহি ব্যাপার স্যাপার আর কি, কিন্তু একদমই সেখানে নয়। এখানে কিন্তু যে প্লেসমেন্টটা করা হয়েছে 5 হোলের ভিতরে, সেই প্লেসমেন্টটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। এখানে যে 5 হোলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট বড়। আপনি যদি কোনো মুভি দেখতে চান, সেটাকে ফুল স্ক্রিনে দেখতে চান, আপনাকে কিন্তু এটা ইন্টারাপ্ট করবেই। এই যে বারবার কিন্তু চোখ চলে যাবে ওইখানে, ওই গর্ত হয়ে ওই কালো হয়ে থাকবে, ওটা কিন্তু আপনাকে বড় ডিস্টার্ব করবে। এটা আপনি যতক্ষণ না নিজে ইউজ করবেন, এর রিয়ালিটিটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এর সাথে সাথে বলে দিই, এর যে নোটিফিকেশন প্যানেলে সেখান থেকে আপনার বিভিন্ন জিনিস কিন্তু কেটে যাবে এই 5 হোলের মধ্যে। এরপরে আপনি যখন পাবজি খেলতে যাবেন, এই 5 হোলের সাইডে যে অপশানগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার ইউজ করতে যথেষ্ট বেগ পেতে হবে। এটা আমি নিজে ভুক্তভোগী বলে আপনাদের সাথে শেয়ার করছি। এরপরের যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো, 3 নম্বর উইক পয়েন্ট, এই ফোনটিতে কোনো রকম নোটিফিকেশান এলইডি নেই। অবশ্যই হয়তো এটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, তবে আরেকটি কথা আপনি মাথায় রাখবেন, এখানে যেহেতু সুপার অ্যামোলেড
স্ক্রিন নেই, অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্সও কিন্তু ফোনটিতে থাকছে না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্সটা আমরা অন করে দিয়ে এর নোটিফিকেশন এলইডির অল্টারনেটিভ হিসেবে অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে আমরা কিন্তু কাজটা চালিয়ে নিই। তো সেক্ষেত্রে এই সুযোগও থাকছে না, অবশ্যই এটা একটি উইক পয়েন্ট। এরপরে চতুর্থ যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো, এই ফোনটিতে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি একটি সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম কিন্তু ইউজ করতে পারছেন না, অবশ্যই আরেকটি উইক পয়েন্ট। এরপর যে পঞ্চমত উইক পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হলো এর ক্যামেরা বাম্প। এই ফোনটিতে 4টে ক্যামেরা দেওয়া হয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে দেওয়া হচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে আপনি একটি ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর পাচ্ছেন, সনি IMX 686 সেন্সর, অবশ্যই ভালো কথা, বিগ থামস আপ, এটাকে অবশ্যই প্রশংসা না জানিয়ে উপায় নেই। আরেকটি থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আমি প্রথমত বলে দিই, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য আমি এই বাজারে কিন্তু খুশি হতে পারছি না। আমি জানি না কেন কোম্পানিগুলি আজকের এই বাজারে 2 মেগাপিক্সেলের ডেপথ মোড সেন্সিংয়ের জন্যই আটকে আছে, কেন তারা 5 মেগাপিক্সেলে পৌঁছতে পারছে না। তো অবশ্যই এটা একটি উইক পয়েন্ট। আর ক্যামেরা বাম্পটার কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ক্যামেরা বাম্পটা যথেষ্টই বেশি। আপনাকে অবশ্যই পরামর্শ দেবো, আপনি যদিও বা এই ফোনটি কেনেন তাহলে এর যে ক্যামেরা রয়েছে, এর ক্যামেরা প্রোটেক্ট করার জন্য ক্যামেরা প্রোটেক্টার পাওয়া যায়, সেটা অবশ্যই ইউজ করবেন। এর ক্যামেরা স্ক্র্যাচটা হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। এর পরের যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো তা হলো এর ইউআই। হ্যাঁ, এখানে আপনি আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েড 10, আপনি অ্যান্ড্রয়েড কিউ যেটাই বলুন না কেন, একদম লেটেস্ট সফটওয়্যার পেয়ে যাবেন। তার উপর থাকছে MIUI এর কাস্টমাইজেশন এবং তার উপরে থাকছে পোকো লঞ্চার। সব কিছু ছেড়ে দিলাম, এত 3টে কাস্টমাইজেশন পেলাম, কিন্তু তারপরেও আমরা পাবো বিনা পয়সায় বহুত ব্লোটওয়্যার এবং বিনা পয়সায় বিভিন্ন ধরনের অ্যাড। এত টাকা দিয়ে আমরা একটা ফোন কিনছি, তারপরও কেন অ্যাড সহ্য করতে যাব? আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন এর ভিতরে পাবেন যেগুলো কিন্তু অ্যাডে ভর্তি। তো আমরা শাওমির থেকেও দেখে এসেছি যে ইদানিং তারা অ্যাডটা যদিও বা একটু কমিয়েছে, তবুও কিন্তু আমরা ফোনগুলোতে অ্যাড দেখতে পাই। যদিও ফোন এই অ্যাডগুলো বন্ধ করার যথেষ্ট অপশান রয়েছে, কিন্তু কেন আমরা এই টাকা দিয়ে অ্যাড দেখতে যাব একটু বলতে পারেন? আমরা অবশ্যই চেয়েছিলাম একটা অ্যাড ফ্রি ক্লিন ইউআই, যেটা কিন্তু পোকো আমাদের দিতে পারেনি। এরপরে আরেকটি উইক পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা আপনাদের কাছে উইক পয়েন্ট লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন। এই ফোনটির ওজন কিন্তু 207 গ্রাম, যেটা কিন্তু আপনি একটি যদি হালকা ফোন ইউজ করে এতদিন অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই ফোনটি আপনার হাতে যথেষ্ট হেভি লাগবে। 208 গ্রাম বলতে এখানে কিন্তু অনেকটাই। এখানে ফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে 4500 mAh। এখানে এমন নয় যে এখানে 5000 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, তার সত্ত্বেও কিন্তু ফোনটি বেশ ভারী। এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো ওদিক থেকে Realme X2 যে ফোনটি রয়েছে, সেটার আপনি ওজন দেখুন 180 থেকে 85 গ্রামের মধ্যে। এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু এই ফোনটি আমার একটি দুর্বল পয়েন্ট বলেই মনে হয়েছে। এরপর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স সব সময় খোলা। তো আজকে এই সমস্ত উইক পয়েন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল। শুধুমাত্র উইক পয়েন্ট বলে যে এই ভিডিওটি শেষ করে দেবো এমনটা নয়, সাথে সাথে কিছু ভালো ফিচার্সও এর কথা বলে দিই। এখানে যে ডিজাইনটা Xiaomi প্রোভাইড করেছে, এখানে Xiaomi বলবো না, এখানে পোকো বলবো, সেটা কিন্তু একটা ইউনিক ডিজাইনটা অবশ্যই আমার ভালো লেগেছে। এছাড়াও সামনে পেছন দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, অবশ্যই ভালো। কালার ভ্যারিয়েন্টগুলো যেগুলো এসছে সেগুলোও কিন্তু খুবই আকর্ষণীয়। 4500 mAh এর ব্যাটারি থাকছে, 27 ওয়াটের ফাস্ট চার্জ থাকছে সেটাও, এবং বক্সের ভেতরেই আপনি 27 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, এটাও একটি ভালো দিক। UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে এবং বেস ভ্যারিয়েন্টেই আপনি পাবেন 6GB র্যাম ভ্যারিয়েন্ট, অবশ্যই আরও একটি ভালো দিক। এর সাথে সাথে বলে দিই, এখানে যে প্রাইমারি ক্যামেরা সেন্সারটা ইউজ করা হয়েছে সনি IMX 686 সেন্সার, যেটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, অবশ্যই আরও একটি ভালো দিক। এর সাথে সাথে এই ফোনটিতে থাকছে লিকুইড কুলিং টেকনোলজি, যেটাও কিন্তু এই প্রাইস রেঞ্জে অবশ্যই পোকোকে একটি ধন্যবাদ না জানিয়ে উপায় নেই। তো এতগুলো ভালো দিক থাকার পরেও যে খারাপ দিকগুলো বললাম, পর আপনারা ভালো এবং খারাপ দিকগুলো পাশাপাশি বসিয়ে রেখে নিজেরাই বিচার করবেন এই ফোনটি আপনাদের জন্য ভালো না এই ফোনটি আপনাদের জন্য খারাপ। তো সেক্ষেত্রে আমি আমার মতামত কিন্তু জানাচ্ছি না, এখানে প্রত্যেকটি ফোনেরই উইক পয়েন্ট থাকে, এই ফোনটিরও আছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো কোম্পানির থেকেই টাকা পাই না, না Realme না Xiaomi না পোকো। তো সেক্ষেত্রে আমার যে অ্যাডভাইসটা সেটা কিন্তু পুরোটাই আনবায়াসড। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই এটি লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধু হলে নিচের দিকে সাবস্ক্রাইব বাটনটি আছে, ওটা প্রেস করে দেবেন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আর ছোট্ট দুটো ইনফরমেশন দিয়ে দিই, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি পেজ আছে, আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। আমরা ডেলি টেক আপডেটগুলো সেখানে শেয়ার করতে থাকি। আর আমাদের একটি টেলিগ্রামে চ্যানেল আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের উপর ডেলি বেস্ট ডিল যেগুলো চলে সেগুলো ওখানে শেয়ার করতে থাকি আপনাদের হেল্প করার জন্য। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।